নাটোরের লালপুরের প্রত্যন্ত গ্রাম নান্দরায়ের একটি নড়বড়ে ঘর। বাড়িতে যাওয়ার মতো পায়ে হাঁটার রাস্তাটুকুও নেই। সেখানেই জীবনের সাথে লড়াই করছে ১২ বছরের এক কিশোরী ফারিহা মনিরা মনি। বোরহানুদ্দিন বনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাক প্রতিবন্ধী বাবা সিদ্দিক আলী আর মা সাবিনা বেগম প্রতিদিন কাজ করে উপার্জন করেন। যেখানে দুবেলা দুমুঠো খাবার জোটানোই কঠিন, আর সেখানে সেই যুদ্ধের সৈনিক ছোট্ট মনিরা। সেই মনিরার কাঁধে তুলে নিতে হয়েছে সংসারের ভার। ধান রোপণ, পাট কাটা, গম কাটা সহ সবই করে এই শিশু। যে বয়সে খেলনা থাকার কথা, সে বয়সে তার হাতে কাস্তে। বোন ক্লাস 3 থেকে এই গ্রামেরই স্কুলে লেখাপড়া করার পর গোপালপুরের থেকে এক কোচ আসতো, আসে আর কি হচ্ছে এই গ্রামের ছেলে মেয়ে স্কুলে পড়তো, স্কুলের ছেলে মেয়ে কোচ হচ্ছে কোচিং করাতো। আমার বাবা প্রতিবন্ধী, মা রাস্তায় কাজ করে আর কি, সংসারে টানাটানি, এর জন্য বোন আমার হচ্ছে ভাড়া দিয়ে যাতায়াত করতে পারে না, সাইকেল দিয়ে যাওয়া আসা করে। খুব কষ্টে, মানে খুব কষ্টের জীবন আর কি চলে। মানুষের গ্রামের অঞ্চল কিরকম, মানুষের কথাবার্তা কত কিছু শোনার পরও তাই হচ্ছে মন শক্ত করে রাখি, হচ্ছে যাতায়াত মানে খেলার পিছটানো দেয় না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নতুন কুড়িতে অভাবনীয় সাফল্যের পর সমালোচনা করা প্রতিবেশীরাও এখন প্রশংসায় পঞ্চমুখ। ও এত দূর আগাইতে পারছে, মানে গ্রামের মানুষও তো সবাই একরকম চোখে দেখে না গো। অনেকেই বলে হ্যাঁ মেয়ে মানুষ এরকম খেলাধুলা করে কি কেমন দেখায়, বিয়ে শাদি দিয়ে আবার দেয়, এরকম করে খেলায়, মানে নানান ধরনের কথা বলে। তারপরে ওই এটাকে কিছু মনে করে না গো। এখন আমাদের কাছে খুব ভালো লাগতেছে যে মেয়ে হয়ে এত দূর আগাইছে, সাহসের প্রয়োজন আছে, ও নিজের ইচ্ছা আছে বলে ও এত দূর যাইতে পারছে। মনিপুর খেলা দেখতে আমাদের ভালো লাগে, আমার মনিপুর মতো হতে ইচ্ছা হয়। এখন পাড়ার শিশুরাও স্বপ্ন দেখছে মনিরার মতো হওয়ার। ক্রীড়া মন্ত্রণালয়তে একটা যে উন্নয়ন, এই দৃষ্টির থেকে যেন আমাদের গ্রামের মেয়ে ফারিয়া মনির দিকে একটু সুনজর দেয়। আর আমরা চাই যে ফারিয়া মনির মতো আরো যারা ছেলে মেয়ে আছে তারা দারিদ্রতার কারণে পিছিয়ে না যায়, তারা আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। কারো সহযোগিতা যেখানে নেই, সেখানে একাই হয়ে উঠেছেন পুরো সিস্টেম। আমি প্রথমে ওকে ছেলেদের সাথেই প্র্যাকটিস করাতাম, তো খালি পায়ে প্র্যাকটিস করতো। তো ওর যে স্পিড দেখছিলাম, ওর যে প্র্যাকটিস করার আগ্রহ দেখছিলাম, ফুটবলার হওয়ার ইচ্ছা দেখছিলাম, তার চেয়ে সবচেয়ে বেশি ভালো লাগছে আমি যে স্কিল করি ও একা একা সেই স্কিলগুলো প্র্যাকটিস করে। যারা ফুটবল প্রেমিক, ফুটবলকে ভালোবাসে, যারা চায় বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক, তাদেরকে অনুরোধ করব আমার একাডেমির দিকে বা আমার এই মেয়েদের দিকে যদি একটু তাকান, তাহলে আমার বিশ্বাস যে আমি মনির মতো আরো 2-4টা প্রতিভাকে বের করে আনতে পারবো। নতুন করে স্পোর্টসে গ্রাম, উপজেলা, জেলা, বিভাগ সব জায়গায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে মনিরা। ঢাকায় সেমিফাইনালে একাই 4 গোল করেছে। এখন প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়াই তার স্বপ্ন। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার উঠার সাথে এত সহজ ছিল না, কারণ আমি গ্রামে বড় হয়েছি। ওখানে অনেক মানুষের নানা কটু কথা। আমার বাবার সাথে মাঠে কাজ করছি, মানে নিজের জমিতে পাট কাটা, ধান লাগানো, তা পাট ধোয়া, মানে এইগুলো যেটুকুই সম্ভব আমি ছোট মানুষ হিসেবে করছি। সর্বপ্রথমে আমার কোচেরই এখানে বেশি, মানে তার অনুপ্রেরণাতে আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি, এবং আমি যে এই পর্যায়ে দাঁড়াই আছি তার জন্যই। তিনি যদি না থাকতেন তাহলে হতো না। তিনি আমার বটগাছের ছায়ার মতন আমার পাশে ছিলেন সবসময়। যদি আমরা একটু সুযোগ সুবিধা পাই সবার কাছ থেকে, সরকার বলেন, ক্রীড়ামন্ত্রী বলেন, আশেপাশে যারা মানুষ আছেন, তারা যদি আমাদের একটু সহায়তা করেন, তাহলে সবার একটু একটু করে সহযোগিতায় আমরা অনেক দূর আগাবো, এবং আমাদের যে মেয়েগুলো আছে তারাও অনেক দূর এগোবে। মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে আমার মানে যখন ট্রফি নিতে যাই তখন কথা হলো, তিনি বলল যে তোমার বিষয়টা আমি দেখছি আলাদাভাবে। হচ্ছে যে আমাদের ক্রীড়ামন্ত্রী আছে মোহাম্মদ আমিনুল হক, তিনি বলছে তোমার এখন থেকে সব দায়িত্ব আমার, তোমাকে বিকেএসপিতে ভর্তি করানো এবং তোমার পড়াশোনা, তোমার খেলাধুলা, তুমি একদিন বড় আমার মতো খেলোয়াড় হবে। আমার ইচ্ছা যে আমি একজন আমিনুল হকের মতো বড় একটা প্লেয়ার হতে চাই এবং দেশের হয়ে মানে খেলতে চাই। স্বপ্ন আছে, যোগ্যতা আছে, শুধু দরকার সঠিক সময়ে সঠিক সহায়তা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।